আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। শয়তান দেখলে বলতে হয় নাউযুবিল্লাহ। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। 2000 years later. যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। Oh my God! Next. All my friends are toxic, all ambitionless, so Women. Next. লাও 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 শালা স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া। Next. বাবা একটা মিথ্যা দেন, নালে শিশে ভোটটা দেন। একটা মিথ্যা দেন, নালে শিশে ভোট। দিলাম দোয়া করি খাবি ভিক্ষি করি। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দে। Next. ইমানদার পর তোর বাপ দাদার কবরে জায়গা মাপতাছস, দুনিয়ার বস্তি মাপনের আগে নিজে কই যেটা ভাই পাহস নাই, তরে ঘর দাউনে লাইগা কয় ঘর জমিন লাগবো। Next. Next. দানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেব, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। দানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। সবগুলো ফেল। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবে না। আমি বিশ্বাস করি না। Next. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া। Next. নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি তো সেলসেলায় বেচতে যান। Next. আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে, নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। Next. যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। তোর কপালে জুতার বাড়ি হারামি। Next. আমরা ধর্মকে মূল্যায়ন করব না, আমরা মানুষকে মূল্যায়ন করব। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। Next. আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যদি করি, আমরা যদি ইবাদত সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। Next. আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কি বলবো, কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই, এখন ওনাকে যাওয়ার পালা আমাদের। Next. আল্লাহর হুকুম, এই দেশে 12 তারিখ নির্বাচন হবে, বিএনপি এই দেশে নেতৃত্ব দিবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আপনিও আমাকে নির্বাচিত করবেন। সবগুলো ফেল। কি কষ্ট। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। মনে রাখবেন, we have a plan. Next. Next.
ফেল। সব বিষয়ে ফেল করা ছেলেটা যখন এলাকার এমপি হয়। সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম। বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। রুকো যারা, সবার করো। দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয়নি বিএনপি। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। রুকো যারা, সবার করো। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 2000 years later. এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। নেক্সট। এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন। আমরা যেখানে 17 বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে। আমি মনে করি পজিটিভ গণভোট, যে কারণে আমি জুলাই সনদকে এবং জুলাই অভ্যুত্থানকে সাংঘাতিকভাবে রেসপেক্ট করি। আমি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। আমি 2000 years later. সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? নেক্সট। আমরা যদি আরো 10 বছরের সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদের তো সরানো সম্ভব ছিল না। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে। জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে, সেটাই সবার মান্য করা উচিত। 2000 years later. মাননীয় বিরোধী দলের নেতা, আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দি স্পট সলিউশন দেওয়া যায় না, এটার জন্য আপনি নোটিশ দেবেন। আপনার নোটিশ পাওয়ার পর এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাবো। ধন্যবাদ। নেক্সট। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। ওরে সিটা